বীরভূমে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। এখনো অধরা অফিসের মালিক রফিক শেখ। 10 বছর আগে কাসারে ম্যানেজারের কাজ করতেন এই রফিক। বর্তমানে পাথর খাদান, একাধিক বাড়ি গাড়ির মালিক রফিক। এর আগেও গ্রেফতার রফিক। অবৈধভাবে বিস্ফোরক মজুতের একটা অভিযোগ তার বিরুদ্ধে আগেও ছিল, সেই অভিযোগে গ্রেফতার হয়েছিল। সোমবার সন্ধ্যায় বিস্ফোরক উদ্ধারের ঘটনা রামপুরহাট থানার পুলিশের। পাথর খাদানের অফিস থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক। আর একটু বিস্তারিত জানবো, সরাসরি আমি যাওয়ার চেষ্টা করবো বীরভূমে। আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ভোলানাথ, এর আগেও রফিকের বিরুদ্ধে একাধিক অবৈধ কাজকর্মের অভিযোগে থেকে গ্রেফতার পর্যন্ত হতে হচ্ছিল, আবারও গ্রেফতার। কি পরিস্থিতি সব মিলিয়ে? দেখো, এই এর আগেও কিন্তু এই রফিক শেখ এই বিস্ফোরক কিন্তু ব্যবসা করতো, অবৈধভাবে ব্যবসা করতো। ফলে সেই রফিক শেখকে কিন্তু এর আগেও রামপুরহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছিল, তারপরে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু এই ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছে। কারণ গত সোমবার সন্ধ্যেবেলা তার খাদানের পাশে যে অফিস, সেই অফিস থেকে কিন্তু এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। এবং সেই অফিসটা কিন্তু এই রফিক শেখ, দেখো এই রফিক শেখের কিন্তু এই ব্যবসা করতে যে তার প্রতিপত্তি বাড়ে, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তার যেমন ক্যাশার আছে, তার যেমন খাদান আছে, তার কিন্তু একাধিক বাড়ি আছে, একাধিক গাড়ি আছে। ফলে তার যেই ব্যবসা, এই যে রমরমা ব্যবসা, প্রশাসনের কি নজরে ছিল না? তাহলে হঠাৎ করে এখন কেন প্রশাসনের নজরে এলো? দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যবসা করছে। কারণ বীরভূমে কিন্তু জানো তুমি, যেমন কাস্টগড়া আছে, যেমন পাঁচামি, নলাটি, মুরারই, বিভিন্ন এলাকায় কিন্তু অবৈধ খাদান আছে। এবং এই অবৈধ খাদানেই, পাথর খাদানেই কিন্তু ব্যবহার হয় এই বিস্ফোরকগুলো। ফলে এই অবৈধ খাদানে যে বিস্ফোরকগুলো ব্যবহার হচ্ছে, অবৈধভাবে যে বিস্ফোরকগুলোকে যে ব্যবসা করছে, সেই বিষয়ে কিন্তু পুলিশের নজরে কেন এলো না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। ফলে গত সোমবার যেটা আমরা দেখেছি, ওই অফিস থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। তারপর থেকেই কিন্তু গা ঢাকা এই রফিক শেখ, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ইতিমধ্যে রামপুরহাট থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই রফিক শেখের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার যেমন তদন্ত শুরু করছে, পাশাপাশি রফিক শেখের তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। ভোলানাথ, ধন্যবাদ জানাবো তোমার। আপাততভাবে পরবর্তী পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আবারও বিপুল পরিমাণে বীরভূম থেকে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা। এই রফিক শেখ এখনো পর্যন্ত অধরা। তবে কোথা থেকে এলো এত বিপুল পরিমাণে বিস্ফোরক, তদন্তে পুলিশ।